দেখতেই পাচ্ছ গাইস, তো এখানে আছে পুরো ছাট মাংস, যেটা পোলট্রির। তো কী কী ছাট মাংস হয় সেটা আমি তোমাকে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ সেখান থেকে হচ্ছে মেটে, তারপরে হৃৎপিণ্ড, তারপরে কচকচি। তো আমার মেটে হালকা ভালো লাগে, আর কচকচিটা অত আমাকে একদমই ভালো লাগে না, পুরো বাজে। তো যাই হোক, বলা উচিত না, সেটা আমাদের মাংসই। তো দেখতে পাচ্ছ নাড়াচাড়া করে নেবার পর এটা আমার অরিজিনাল মাংস। তো দেখো তোমরাই, দেখতে পাচ্ছ এখানেও। তো দেখো আমি মাংসটাকে ভেজে নেওয়ার পর তারপরে কিছু দিলাম, পুরো মাংস ভাজা যত কিছু মশলা হয় বা সব কিছু দিয়ে দেবো। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর মাংস আলুটা দিয়ে দিলাম, তারপরে নাড়াচাড়া করার পর তো দেখো এখন মশলা আমি দিব। তো চলো, তো দেখতেই পাচ্ছ তারপরে মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি পাটায় বেটেছি, কারণ আমি এখন মিক্সি বন্ধ করে দিয়েছি, কারণ পাটার মশলা একটু আলাদাই টেস্ট। তো দেখতে পাচ্ছ জল ছেড়ে দিয়েছে মাংসের থেকে কী পরিমাণ। তো জল দেওয়ার আমার কোনো প্রয়োজন পড়বে না কষার সময়। তো দেখো কতগুলো জল ছাড়লো মাংস, আজকে অনেকগুলো মাংস নিয়েছে আমার শ্বশুর। তোমরা চাইলে অন্য স্টাইলেও করতে পারো, আমার এটা আমি এই স্টাইলেই করি, তো তাই আমাকে এটা স্টাইলেই ভালো লাগে। বাকিটা লেগেই আছে, দেখতে পাচ্ছ যেটুকু মশলা লেগেছিল ওটিও দিয়ে দিই, কারণ ওটিও তো এক মশলাই, কারণ বেটেই রেখেছি। এটা দেওয়ার পর দেখো মাংসটা একদম পুরো কষা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ তোমরা অনেকটি মাংস, তো লাটতে একটু নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে। তো দেখো, যাই হোক একটু অসুবিধা হচ্ছে, অসুবিধার কারণে কেউ কিছু মনে করো না, ইগনোর করে দেওয়া সেটাকে। তো মাংসটা আমার নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছ জল দিলাম মতো, তোমাদের যতটুকু পরিমাণে জল লাগবে তোমরা ওইটুকুই জল দিবে। আমার তো অনেক বড় ফ্যামিলি, তাই আমি বেশি জল দিই, তার কারণ মানে আমরা দুবেলাই খাই, তো দুবেলার ব্যাপার আছে। তারপরে আমাদের বাড়িতে বিড়াল আছে, দুটো কুকুর আছে, তাদের জন্য একটু ওখান থেকে উঠিয়ে রেখে দিই একবারেই। তো যাই হোক, লাইক কমেন্ট শেয়ার করবে, টাটা এখান থেকে।